মাদ্রাসায় এখন যে শেষের পরীক্ষা চলছে কেমন লাগছে তোমাকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যে কৌশলটা কমিটিগণ আমরা শিক্ষকগণ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেষের পরীক্ষাটা রাখা হবে, সেটাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা দেখছেন সেই ছেলেগুলা আপনাদের সামনে বলল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী আসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে মাদ্রাসায় হাফিয়ালি পরীক্ষার ছুটি শেষ করে আবার মাদ্রাসা পুনরায় আমরা শুরু করতে পেরেছি। আল্লাহ সুযোগ দিয়েছেন, তাই আমরা আল্লাহর প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বলো বাবু আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা দৃশ্য দেখাই। যে কোনো কাজ পৃথিবীতে, সভাপতি সাহেব আপনি আসেন একটু, ভাই এখানে আসেন। যে কোনো কাজ পৃথিবীতে কৌশলের সাথে নিতে হবে। শুধু হাদিস কোরআন দিয়েই নেওয়া যায় না। শুধু হাদিস কোরআন দিয়েই মানুষকে বলছিলাম যে শুধু হাদিস কোরআন দিয়েই সব জিনিসকে আয়ত্তে আনা যায় না। কিছু জিনিসকে কৌশল অবলম্বন করে আয়ত্তে আনা যায় বা আয়ত্ত নিতে হয়। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন মাউইযাতিল হাসানা। মাউইযাতিল হাসানা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমা একটা শব্দ, আর দ্বিতীয় শব্দ হচ্ছে মাউইযাতিল হাসানা। হিকমা মানে হচ্ছে হাদিস কোরআন দিয়ে আপনার কৌশল করে, আপনার যত রকম কথা বলে, বার্তা বলে, ওয়াজ নসিহত করে, সঠিক কথা বলে মানুষকে আয়ত্তে আনা, কন্ট্রোল করা। তো আপনাদেরকে একটা দৃশ্য দেখাচ্ছি। মাদ্রাসার কমিটি মেলে, শিক্ষকগণ মেলে, সবাই মিলে একটা কৌশল করলেন কি, যে ছেলেরা যে ছুটির পরে আসে না। আমাদের যেরকম পশ্চিমবাংলার নিয়ম, ছুটি হলে ছেলেরা আসতে চায় না, 1 মাস 1.5 মাস লেগে যায় আসতে আসতে। তো একটা কৌশল অবলম্বন করা হলো, যে কৌশলটা যে একটা শেষের পরীক্ষা রেখে দেওয়া হবে। শেষের পরীক্ষা যেটা ছিল আমাদের 11 তারিখে, বৃহস্পতিবার 11 তারিখে, সেই পরীক্ষাটা ক্যান্সেল করে কমিটিগণের সিদ্ধান্তে এটা হলো যে এই পরীক্ষাটা 21 তারিখে হবে। 20 তারিখ মাদ্রাসা ওপেন হবে, 21 তারিখে হবে। ঠিক আলহামদুলিল্লাহ ছাত্রদের সামনে আমরা স্টাফ রাত্রিবেলায়, সেই দিন 19 তারিখে রাত্রিবেলায় ফজরের সময়, এশারের সময় অনেক ওসিয়ত করে, নাজেম সাহেব থেকে শুরু করে, কারি সাহেব থেকে শুরু করে, সদর সাহেব থেকে শুরু করে সবাই মিলে ওসিয়ত করলাম। আলহামদুলিল্লাহ সমস্ত ছেলের হৃদয়ে ওসিয়তটা গেঁথে গেছিল। দিয়ে সমস্ত ছেলে 99% ছেলে মাদ্রাসায় হাজির হয়ে গেছে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। সেই কল্পনার বাইরে ছেলেরা, দেখেন আপনারাকে দৃশ্য দেখাচ্ছি, প্রতিটা জায়গাতে ছেলে ফ্ল্যাপ আছে, একটাও অ্যাবসেন্ট নাই। 99% ছেলে। যে 2-3 জন ছেলে অ্যাবসেন্ট আছে, ওই ছেলেগুলা ফোন করেছিল, ওনাদের গার্জেনগুলা ফোন করেছিলেন, ভাই আমাদের বাড়িতে একটু অসুবিধা, কেউ অসুস্থ আছে, কেউ হসপিটালাইজড আছে, তার কারণে হয়তো 2-3 জন ছেলে আসতে পারিনি। 130 জন ছেলে মাদ্রাসায় পরীক্ষা দেয়, তাতে 128 জন ছেলে, 127 জন ছেলে চলে এসছে। আপনারা দেখাচ্ছি, এটা ওয়াবাক করা কন্ডিশন, ওয়াবাক করা ব্যাপার, যে এরকম হয় না। কিন্তু আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে, যখন লখনৌতে আমরা লেখাপড়া করতাম, তখন একটা জিনিস দেখতাম যে শেষের পরীক্ষাটা রেখে দেওয়া হতো। সেই সিস্টেমটা, সেই কৌশলটা আমরা অবলম্বন করলাম। সেই কৌশলটাতে মাদ্রাসার কমিটিগণ, মাদ্রাসার শিক্ষকগণ সবাই কামিয়াব, সবাই সাকসেস, সবাই কামিয়াব। বাবু তোমরা সবাই ভালো আছো তো? পরীক্ষা কেমন হচ্ছে তোমাদের? এদিকে আসেন ভাই একটু। ছুটি কেমন কাটলো তোমাদের? দাঁড়াও, তুমি দাঁড়াও। ছুটিটা কেমন কেটেছে? আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তুমি কবে এসছো মাদ্রাসায়? কালকে এসছো। বাড়িতে তোমার সবাই বাবা মা ভালো আছে তো বাবু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। মাদ্রাসায় এখন যে শেষের পরীক্ষা চলছে কেমন লাগছে তোমাকে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। যে কৌশলটা কমিটিগণ আমরা শিক্ষকগণ সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শেষের পরীক্ষাটা রাখা হবে, সেটাতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা দেখছেন সেই ছেলেগুলা আপনাদের সামনে বলল, খুব ভালো। তাতে তোমরা সবাই খুশি আছো বাবু?
যে কৌশলটা করলাম, তোমরা এখানে এসেছো, সবাই উপস্থিত হয়েছে, তোমরা খুশি আছো সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। তাতে একজনও আমরা অ্যাবসেন্ট থাকবো না, কেউ আমরা বাড়ির দিকে নিয়ত করব না, আমরা কেউ বাড়ি যাব না। ইনশাল্লাহ যাব না তো? পুনরায় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এবার ভাই আপনি একটু বাইরের সাইডটা দেখান আমার ভিউয়ার্সদেরকে। যত সমস্ত লোক এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা, আমি ভাবছিলাম প্রথম দিকে দেখে যে এই সমস্ত বাচ্চাগুলো আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ বড়গুলা তো এসেছে। এই ছেলেগুলো কত সুন্দর কথা বুঝতে পেরেছিল, সবাই চলে এসছে। আপনারা দেখেন এই ছোটগুলা, LKG 1 2 সমস্ত ছেলে, আপনার কেউ অ্যাবসেন্ট নেই, সবাই চলে এসছে। আমরা খুবই খুশি যে এই সিস্টেমটা এই বছর থেকে শুরু হলো। যতদিন তা কিয়ামত, যতদিন থাকবে মাদ্রাসা, এই সিস্টেমটাই থাকবে ইনশাআল্লাহ, এই কৌশলটাই থাকবে ইনশাআল্লাহ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করতে বলেছেন, কৌশল অবলম্বন করে মাদ্রাসায় সুন্দরভাবে সমস্ত ছেলে হাজির হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, ভিউয়ার্সদের কাছে, যে আপনারা অবশ্যই দোয়ায় স্মরণে রাখবেন, দোয়া করবেন। এই মাদ্রাসাকে কবুল আল্লাহ যেন কবুল করেন, মাদ্রাসার কমিটিগণকে কবুল করেন, মাদ্রাসার শিক্ষকগণকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।